أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا آياتي ثمنا قليلا وإياي فاتقون। আল্লাহ তাআলা সূরা বাকারার স্পষ্টভাবে বর্ণনা করছেন যে আমি যে কোরআন তোমাদের উপরে নাযিল করেছি সেই কোরআনের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, কারণ এই কোরআন তোমাদের উপর আমি সত্য বক্তা হিসেবে নাযিল করেছি। সুতরাং এই কোরআনের প্রতি তোমরা প্রাথমিক অস্বীকারী হয়েও না এবং কোরআনের অল্প মূল্য দিও না, আমার আযাব থেকে বাঁচো। আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা যে কোরআন আমাদের মাঝে আসছে আজ থেকে 1400-1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। সেই কোরআন নাযিল করার পরেই আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে কোরআনের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। এখন আসে কোরআন আমাদের মাঝে আছে, কোরআন আমরা পড়ি, কোরআন সকালে সন্ধ্যা একটু তেলাওয়াত করি এবং যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য চেষ্টা করে তারা আবার বাংলা অর্থগুলোও পড়ে। আবার আরেকটা বিষয় যে কোরআনকে সুন্দরভাবে বোঝার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করে এবং সেটাকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা। এখন আল্লাহ তাআলা সেটাই বলছেন যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন যাদের নাই, আল্লাহ তাআলা অপর এক আয়াতে স্পষ্টভাবে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আম্মা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। কোরআনের প্রতি যদি বিশ্বাস স্থাপন যাদের নাই, কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। এখন কোরআন কিন্তু মানুষের মাঝে হেদায়েতের গ্রন্থ হিসেবে আসছে। তো কোরআনের প্রতি আমরা বিশ্বাস, আমাদের বিশ্বাস নাই যে কোরআন কি কি করতে পারে, কোরআন কি কি করতে পারে এই বিষয়টা আমাদের ভিতরে নাই, আমাদের বিশ্বাসও নাই। কোরআন কি কি করতে পারে একটু দেখেন। মানুষ যেসব জায়গায় চলাফেরা করে, অর্থাৎ মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সর্বোপরি একটি রাষ্ট্রীয় জীবন আছে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ চলাফেরা করে। কি ভাই, কোন মানুষ কি ব্যক্তিগত জীবন তার নাই? ব্যক্তিগত জীবন অবশ্যই প্রত্যেকটা মানুষের আছে। আবার কি আছে, মানুষের একটা পারিবারিক জীবন আছে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে যখন ভালো না লাগে তখন পরিবারে মানুষ ফিরে যায়। তারপরে আবার পারিবারিক জীবন যদি ভালো না লাগে তাহলে সমাজ জীবনে, মানে সামাজিক জীবনে, অর্থাৎ বাইরে একটু ঘোরাফেরা করে, দোকানপাট এখানে সেখানে বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এইভাবে চলার চেষ্টা করে। আবার সমাজ যখন ভালো না লাগে, অর্থাৎ সমাজ আমাদের আজকে কি পরিস্থিতি, কি পরিবেশ পরিস্থিতি সমাজ আমাদের বিরাজ করছে, সমাজের দুর্নীতি, রাজধানী, সন্ত্রাস, ব্যভিচার, সুদ, ঘুষ সব সমাজে আছে। কি ভাই, আছে না? প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে সুদ, ঘুষ, রাজধানী, সন্ত্রাস, ব্যভিচার নাই। অর্থাৎ সমাজ আজ দুর্নীতিগ্রস্ত, সমাজ আজ দুর্নীতিপরায়ণ সমাজ। এই সমাজে কোনো মানুষই ভালো থাকতে পারে না। আমরা যদি 5 বার 5 ওয়াক্ত বাইরে নামাজ পড়ি, তবুও কতটুকু সময় আমরা সমাজে, মানে নামাজের ভিতরে কাটাই বলেন তো ভাই? খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টার সময় আমরা কাটাই। আর অধিকাংশ সময় আমরা সমাজে, আমরা ওই সমাজের ব্যভিচার, দুর্নীতি, সন্ত্রাস, সুদ, ঘুষ, রাজনীতির সঙ্গে মানুষ ব্যস্ত আছে। কারণ সমাজ এইভাবে
এই সারা চলতেই পারে না বর্তমান পরিবেশ পরিস্থিতির আলোকে। সুতরাং এইখানে নিজের ঈমান টিকে রাখা বড় মুশকিল আছে। আর কোরআনকে বিশ্বাস করা, কোরআনের প্রতি আস্থা রাখা, এটা তো আরো বড় বিষয়। এইদিকে চিন্তা ভাবনা করলে আমাদের কিন্তু একটা বিষয় আমাদের দেখতে হবে যে কোরআন সর্ব জায়গায় মানুষকে সৎ জীবন যাপন করার জন্য চেষ্টা করে। আর একটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন যে কোরআন আমি মানুষের মাঝে হেদায়েতের গ্রন্থ হিসেবে নাযিল করেছি। যারা মানুষের জন্য, ভালো করে বলেন, মুসলমানদের জন্য এখানে কোরআন হেদায়েতের গ্রন্থ না। গ্রন্থ হলো কার? বিশ্বে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকল মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হলো একমাত্র কোরআন। এবার এটা জানেন, আপনারা জানেন, একমাত্র গ্রন্থ হলো কোরআন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে সত্যের পথের যাত্রী যারা, সত্যের পথের যাত্রী যারা, তাদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ হলো কোরআন। আর কি? হক আর বাতিলের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হলো কোরআন। হক আর বাতিল, কোরআন না থাকলে কোন মানুষই হক আর বাতিল চিনতে পারবে না, বুঝতে পারবে না। সুতরাং যে মানুষের কোরআনের প্রতি বিশ্বাস নাই, এই কোরআন কি করতে পারে? ব্যক্তিগত জীবনের মুক্তি দিতে পারে, পারিবারিক জীবনের মুক্তি দিতে পারে, সামাজিক জীবনের মুক্তি দিতে পারে, অর্থনৈতিক জীবনের মুক্তি দিতে পারে, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনের মুক্তি দিতে পারে কোরআন। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে ভাই, আছে? যদি থাকে তাহলে কোরআন আমাদের জন্য, মানুষের জন্য কোরআন হলে হেদায়েতের গ্রন্থ। সুতরাং এই বিশ্বাস যদি মানুষের ভিতরে না থাকে তাহলে কোরআন কখনো ওই মানুষকে হেদায়েত দিবে না। কোরআন যদি গুলে খান, কোরআন যদি বুকে ঠেকান, কোরআন যদি চুমু খান, তবু ওই মানুষ হেদায়েত পাবে না, কারণ কোরআনের প্রতি বিশ্বাসই নাই। এখন আসেন, এই বিষয়গুলো আমাদের কাছে একটু চিন্তা ভাবনা করা করতে হবে। একটু আরেকটি আয়াত দিয়ে আমি আরেকটু পরিষ্কার করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা অপর একটি সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতআনা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা কি? যে ওরা বলে যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কি ভাই, মুসলমানরা কি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে না? প্রত্যেকটা মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। খালি তাই না, আবার আল্লাহ তাআলা ওদেরকে বলছেন যে এইসব মানুষরা কি করে? যে আনুগত্য করে। আনুগত্য কোন কোন ক্ষেত্রে আনুগত্য করে? আনুগত্য করে মানে আল্লাহর হুকুম মাইনে চলে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সর্ব জায়গায় এরা আনুগত্য করে। কি ভাই, এগুলো আনুগত্য করার বিষয় না? আল্লাহর হুকুম মান্য করার বিষয় না? অবশ্যই এগুলো বিষয়। এরপর বলছেন তোমরা এত ভালো ভালো কাজ করো, এত ভালো ইবাদত বন্দেগী, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সর্বভূতে আল্লাহর ধর্ণা দাও। সুতরাং তোমাদের জন্য একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবায়ন করার জন্য একটি বিষয়, সেটা কি? সেটা যদি এই কাজগুলোই তোমরা করো, ভালো মানুষ, সুতরাং এখন আরো বেশি ভালো মানুষ হওয়ার জন্য এবং সৎকর্মশীল বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তোমাদের একটা কাজ, সেটা কি? যে কোরআন দুনিয়ার বুকে বাস্তবায়ন করো। আর হুকুম ভাই, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে কোরআনের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করো। এখন আল্লাহই বলছেন যে একদল মানুষ, যখনই বলা হবে যে কোরআনের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করো, তাহলে কি হবে? একদল মানুষ মুখ ফিরায় নেবে। যখন এই ঘোষণা জি, তখন কি হবে? তখন বলবে যে এক শ্রেণীর মানুষ মুখ ফিরায় নেবে। কোন দিক থেকে মুখ ফিরায় নেবে বলেন তো? আল্লাহ রাসূলের দিকে থেকে। কোরআনের হুকুম বাস্তবায়ন করা সম্ভব না, কারণ কোরআন হলো একটা মনঘাটা আমলের জিনিস। অর্থাৎ আজ থেকে 1400-1500 বছর আগের কিতাব হলো কোরআন। সুতরাং আমরা কখনো ওই মানধাতার আমলে ফিরে যেতে চাই না। কোরআন দিয়ে দুনিয়া চালানো যাবে না, কোরআন দিয়ে সমাজ চালানো যাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। সুতরাং এই মানধাতার জীবনের আমল আমরা ফিরে যেতে চাই না। কি ভাই, এক শ্রেণীর মানুষ বলে কি না?
ভাই কি বল কথা বলছে না কেন? এক শ্রেণীর মানুষ বলে কিনা এটা যে কোরআনের দিকে ফিরে গেলে মানধাতার আমলের সেই পুরাতন যুগে আমরা ফিরে যেতে চাই না। আজকে ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, এই যুগে আমরা ওই কোরআনের দিকে ফিরে যাই, আমাদের কোরআনের প্রতি কোনো লাভ নাই, কোরআনের দিকে গেলে আমাদের কোনো লাভ নেই। এই কথা বলে তারা কোরআন থেকে দূরে সরে যায়। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। আল্লাহ তাআলার ঘোষণা, এরা কোরআন থেকে মুখ ফিরে নিয়ে কোন দিকে যাবে? এরা যাবে ওই সব জায়গায় যে কোরআনের সুস্পষ্ট পথনির্দেশ আসার পরেও এরা মানব তৈরি মন গড়া মতবাদের দিকে যাবে। এরা মানব তৈরি মন গড়া মতবাদ দিয়ে নিজেরা চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এরা ওই দিকে যাবে। সুতরাং এরা কখনো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে না, কোরআন বিমুখ মানুষ এগুলা। এই জন্য ভাই শেষ করে দিই। এরপরে আরেকটা আল্লাহ তাআলা সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইয়াউমা তুকাল্লিবু উজুহুহুম ফিন-নার ওয়া ইয়াকুলুনা রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লানান কাবিলা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একদল মানুষকে কঠিন আযাবে এবং দোজখের আগুনে পোড়ানো হবে। পোড়ানো হবে কিভাবে? একবার মুখমণ্ডল পোড়াবে, একবার পিঠ পোড়াবে, একবার সামনের বুক পোড়ানো হবে, এইভাবে চিৎকার উপর করে পোড়ানো হবে। এইসব মানুষ তখন বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এ আল্লাহ, দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করলাম, আল্লাহ রসুলের হুকুম যদি মান্য করে চলতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা দুনিয়াতে করেছি কি? আমরা ওই আমাদের বড় ভাই আর বড় নেতাদের কথা শুনেছি। বড় ভাই বড় নেতাদের কথা শোনার কারণে আজকে আমাদের এই মুসিবত, এই দুঃখ, ওরাই আমাদের আল্লাহ রসুলের পথে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করেছে। সুতরাং কিয়ামতের মাঠ আজকে আমরা সব দুনিয়ার সমস্ত মানুষের উপস্থিত আছি। সুতরাং আমাদের বড় ভাই ওই নেতা এই কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে। সুতরাং আমরা ফরিয়াদ করছি যে ওই বড় ভাই নেতাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ পরিমাণ আযাবে গ্রেফতার করুন। কি ভাই, ওইসব মানুষের ফরিয়াদ আল্লাহ তাআলা শুনবে না? অবশ্যই শুনবে। সুতরাং মানব তৈরি মন গড়া মতবাদের দিশারি, মানব তৈরি মন গড়া মতবাদের আদর্শে বিশ্বাসী আপনারা সাবধান ভাই, কিয়ামতের মাঠে কিন্তু কঠিন ভয়াবহ আযাবে গ্রেফতার হতেই হবে। সুতরাং